আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চলে এসেছি একটা মুরগির খামারে। এখানে বিভিন্ন প্রজাতির মুরগি আছে, ছোট মুরগি, বড় মুরগি, উভয় মুরগি আছে এবং বিভিন্ন সাইজের মুরগি আছে। এই মুরগিগুলো আসলে কিভাবে পরিচর্যা করে এবং কিভাবে বোর্ডিং করে এবং ডিমগুলো কি করে, এর বাচ্চাগুলা কি করে, সবকিছু আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর এই মুরগির খামার করে একজন ব্যক্তি কিভাবে সফল হলো, তার কাছ থেকে আমরা বিস্তারিত দর্শক ভাইরা দেখেন। যে আমার পাশে যে ব্যক্তিকে দেখছেন, এই ব্যক্তি হলো এই পুরা যে মুরগি আছে এই মুরগির খামারের মালিক। তার সাথে এখন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? মোহাম্মদ কবির হোসেন। আপনার ঠিকানা কি? গ্রাম শেখপাড়া, পোস্ট অফিস সলভ, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আপনি পেশায় একজন কি করেন? বর্তমানে মুরগির খামার করি। কতদিন হলো খামার শুরু করছেন এই মুরগির? 15 থেকে 20 বছর। প্রথমে আপনি কয়টা মুরগি দিয়ে খামার শুরু করছিলেন? 200 পিস দিয়ে শুরু করছিলাম। ওইটা কি জাতের মুরগি ছিল? প্রথম ছিল ব্রয়লার। আপনি যে 200 পিস দিয়ে মুরগির খামার শুরু করছেন, ব্রয়লার মুরগি, কত টাকা ইনভেস্ট? 10,000 টাকার বাচ্চা কিনছিলাম আর খাদ্য টাদ্য দিয়ে এভারেজ খরচ। আচ্ছা, আপনি যে ব্রয়লার মুরগি থেকে বাদ দিয়ে এখন আপনি কি কি মুরগির খামার করছেন? বর্তমানে আমি ফার্মি আর দেশি এই দুইটার উপরেই মানে মানে আমার অ্যাকচুয়ালি দেশিটাই বেশি আমার প্রাধান্য দেবেন প্রাধান্য। আপনার খামারে। আচ্ছা, এই খামার শুরু করার আগে আপনি কি করতেন? আমি সৌদি আরব ছিলাম। সৌদি আরবে ওখানে কি করতেন? এই মুরগির কাজই করতাম। ওখানে আপনি মুরগি খামারি করতেন? জি, কতদিন থাকছেন? কয় বছর? প্রায় 11 বছর। বিদেশ থেকে দেশে আসার পরে আপনি কোন পেশার সাথে জড়িত হয়ে গেছিলেন? বলে তাঁত শিল্পে জড়িত ছিলাম। ওটাতে মানে লস খায় পরে দেখলাম যে আমার যে আগের পেশা ওইটাতে আমি জড়িত হই। এটা অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য মুরগির উপর বেশি করছি। আপনার এখানে কি কি জাতের মুরগি আছে? আমার বর্তমানে এলাকায় 3 জাতের মুরগি আছে। হ্যাঁ। ফার্মি, দেশি, টাইগার আর অন্যান্য বাচ্চাও মানে আমি আইনা বোর্ডিং করে সেল করি। মানে মুরগির জগতে যত মুরগি প্রয়োজন মানে আমি দিতে পারবো। এগুলা আপনি এখানে আছে। হ্যাঁ, আমি পাশে আপনি দেখতেছি যে এখানে সাদা সাইজের এগুলা না কি কি মুরগি হইতে পারে? এটা ফার্মি মুরগি। ওটার বয়স কয়দিন আছে এখন? এখন 1 বছর পুরা। 1 বছর। ওগুলা কি আপনার ডিম দেওয়া শুরু করছে? হ্যাঁ, ডিম দিতে হবে। ওই ডিমগুলো আপনি কি করেন? ডিমগুলো আমি এলাকা বাজারে বিক্রি করি না, মানে হ্যাচারিতে দিয়ে বাচ্চা ফুটাই না। যদি ওই 0 বাচ্চা বিক্রি করা যায় বিক্রি করি, না হলে আইনা বোর্ডিং করে বিক্রি করি। আমি তো এখানে এসে দেখলাম যে আপনার চতুর্দিকে, বাড়ির চতুর্দিকে শুধু খামার শুরু করছেন। এত সুন্দর আপনার সূক্ষ্ম পরিকল্পনা কিভাবে আসলো, আর এগুলো আপনি কিভাবে ম্যানেজ? হ্যাঁ, নিজেই ম্যানেজ করি এলাকা বুদ্ধি খাটা। আপনি যে এই খামারটা করছেন, এই খামারটা পরিচালনা করতে আপনার কি কোনো কষ্ট হয়? না, তেমন একটা কষ্ট হয় না, সবাই মিলে কাজ করি। আপনি যে এই মুরগির খামার যে করছেন, এটা পরিচালনা করার জন্য এগুলো দেখাশোনা কে কে করে? আপনি একা করেন না আরো সাথে কেউ আছে? আমার সাথে এলাকা আমার ওয়াইফ হেল্প করে, ছেলে ওয়াইফ হেল্প করে, আর নিজে করি। আচ্ছা, যখন আপনি এই মুরগির বাচ্চাগুলো, এই মুরগিগুলো উঠান, এটা কয়দিন আপনার খামারে রাখেন? এটা 18 মাস পর্যন্ত রাখি ডিম পাড়া মুরগি। 18 মাস পর্যন্ত। যখন এই মুরগিগুলো রোগে আক্রান্ত হয় বা রোগ বালাই হয়, তখন আপনি কি করেন বা কার কাছ থেকে সহযোগিতা নেন বা কোথায় পরামর্শ নেন? তাহলে নিজে ট্রিটমেন্ট দেয়, নিজে যদি পুরা কন্ট্রোল করতে পারি করলাম, না হলে নিয়ে মুরগিটা কাটায়া পরে কি সমস্যা ওইটার উপর বেসিস করে ওষুধ দিই। ওটা কোথায় নিয়ে যান? আতিক স্যারের কাছে নিয়ে যাই। আতিশ স্যারের কাছে নিয়ে যান? ও, এই স্যারই সবকিছু গাইডলাইন দেয় হ্যাঁ, আপনাদের কাছ থেকে? যখন মানে আমার এলাকা আয়ত্তের বাইরে চলে যায় তখন নিয়ে যাই। এই খামার যে আপনি খামারটা যে শুরু করছেন, এই শুরু করা অবস্থায় এখন পর্যন্ত এই খামার থেকে আপনার প্রতি মাসে কত টাকা ইনকাম আসে? ওই 30-40 এভারেজ প্রতি মাসে আয় হয়। এভারেজ 40,000 টাকা প্রতি মাসে আসে। হুম, বাড়ির যত কাজ আছে সকল কাজের পাশাপাশি আপনার এই খামার ওটা থেকে 30 থেকে 40,000 টাকা 40,000 এবারে আয় আসে। আপনার এই খামারটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এখন কি আছে? ওই ধীরে ধীরে মানে আরো বড় করার চিন্তা ভাবনা আছে, যে আমার কাছ থেকে যেন আরো 10টা খামার তৈরি হয়, যে এই পেশাতে জড়িত হয়ে স্বাবলম্বী হয়ে সংসার চালাতে পারে। আপনার যে মুরগি যে সবগুলোতে এখন ডিম দেয় না? জি, তো এই ডিমগুলো কি আপনি বিক্রি করেন নাকি এই ডিমগুলো বাচ্চা ফুটান? এই ডিমগুলো আমি বাচ্চা ফুটাই প্রাথমিক এটা কোথায় থেকে ফুটান? উল্লাপাড়া ইরা হ্যাচারিতে। এই হ্যাচার থেকে এগুলো ফুটাই নিয়ে আসেন? জি, ফুটানোর পরে ওই বাচ্চাগুলো এনে কি করেন আপনি? ওগুলা বাড়িতে নিয়ে চলে আসি। বাড়িতে নিয়ে এসে কি করেন? ওরা আবার ম্যানেজমেন্ট কিভাবে করেন? ওগুলা বোর্ডিং করি। বোর্ডিং করেন? আচ্ছা, ওগুলা কি রোগ বালাই হয়? ওই সামান্য 2-4টা বাচ্চা নষ্ট হয়। ওগুলা কি ভ্যাকসিন প্রদান করা হয়? হ্যাঁ, সবটা ভ্যাকসিন করা হয়। কয়দিন কয়দিন বয়সে ভ্যাকসিন দেন? ওই 5 দিনে একটা, 7 দিনে একটা,
18 দিন একটা আর 21 দিন একটা। এই বাচ্চাগুলা যে আপনি নিয়ে আসেন, এগুলা কি আপনি শুধু খামারে রেখে দেন নাকি এগুলা বিক্রি করেন? খামারে রাখি, কিছু বিক্রি করি। এটা আপনি বিক্রি করেন কিভাবে? ও অনলাইনে বিক্রি করি, আবার বাড়ির আশেপাশের লোকজন আসে নিয়ে যায়। এই বাবা, এখন আমি যে আপনার যে ভিডিও করছি, আমার ভিডিও দেখে যদি আপনার কাছ থেকে যদি কেউ এই মুরগি বাচ্চা কিনতে চায়, তাহলে ওরা কিভাবে আপনার কাছ থেকে সংগ্রহ করবে? আমার মোবাইল নাম্বারের উপর করে চ্যানেল দেখে, ভিডিও দেখার পরে যদি তার মনোভূত হয় যে হ্যাঁ। এই জাতীয় বাচ্চা নিলে আমি বাচ্চা পাবো, সে নিতে পারে। এসে আমার বাড়িতে এসে দেখেও নিতে পারে, আপনার এখানে আসতে পারে, বাচ্চা তারা কিনতে পারবে। কিনতে পারে। কি কি জাতের বাচ্চা বিক্রি করবেন? আমি বর্তমানে দেশি আর ফার্মিটাই মেইন। এগুলো আপনার কাছে আসতে পারবে। হ্যাঁ, অ্যাভেলেবল। এছাড়া আপনার যে ফার্মি মুরগি, তাছাড়া আর আদার সাইড কি কোনো মুরগি আছে? হ্যাঁ, যদি টার্কি চায় টার্কিও দিতে পারবো, জিরো বাচ্চা। টাইগার চাইলে টাইগারও দিতে পারবো, তিথি, বাহামা, ওগুলা জিরো বাচ্চা দিতে পারবো। আচ্ছা, এখন একটা কথা বলেন, যারা এই নতুন খামার শুরু করতে চায় তাদের কাছে কি সহজ হবে নাকি কঠিন আছে খামার করা? আমার করা সহজ, তো কঠিন না। সাহসের দরকার আর বুদ্ধির দরকার, এই দুইটা থাকলেই মানে সে খামার করতে পারবে। প্রথমে তারা কিভাবে খামার শুরু করবে যারা নতুন খামার করতে চায়? নতুন খামার করতে হলে পয়লা একটা ঘর দিতে হবে, তারপরে ঘরের জিনিসপাতি কিনতে হবে, তারপরে বাচ্চা ক্রয় করে ধীরে ধীরে করতে হবে। তারা কিভাবে প্রথমে কয়টা দিয়ে শুরু করবে? কিভাবে, মানে অল্প দিয়ে শুরু করবে না বেশি দিয়ে শুরু করবে? অল্পতে করাই উত্তম। মানে অল্পতে 1 বছর করার পরে তার অভিজ্ঞতা বাড়তে হবে, তাহলে আর কারোর কাছে যাওয়া লাগবে না। আর যদি পয়লাই বেশি করে তখন নানান সমস্যা হইতে পারে। সেজন্য অল্প দিয়ে শুরু করলে ভবিষ্যতে লেখা সে অনেক দূরে আগে যেতে পারবে। যারা এই যে খামার করবে, ওদের কি এই যে আপনি যখন করছেন মুরগির খামারটা যে করছেন, এই মুরগির খামার কি আসলে কি কোনো ভবিষ্যৎ? হ্যাঁ, ভবিষ্যৎ না থাকলে তো এটাতে আমার রুজি রোজগার চলছে। কেউ যদি আপনার কাছে আসে যে আমি এই মুরগির খামার করব পরামর্শের জন্য, আপনি কি তাদের পরামর্শ দিবেন? হ্যাঁ, সঠিক পরামর্শ যেটা সেটাই দেবো। হ্যাঁ, পরামর্শ নেওয়া দরকার আছে। অল্প দিয়ে শুরু করে আমার মতো ছোট ছোট খামার এসে সুপরামর্শ নিয়ে তারপর খামার শুরু করা উচিত। এটাই তাদের জন্য উত্তম। উত্তম। দর্শক ভাইরা, আপনারা যদি কেউ এই মুরগির খামার করতে চান বা মুরগির খামার করে স্বাবলম্বী হতে চান, আশেপাশে যারা খামারি আছে তাদের সাথে আপনারা পরামর্শ নিয়ে খামার শুরু করতে পারেন। এমনকি ওই ভাইয়ের কাছে আসলেও আপনারা এর কাছ থেকে পরামর্শ নিয়ে খামার শুরু করতে পারবেন। তার খামারে এখন বিভিন্ন প্রকারের মুরগি আছে। সে একজন সফল একজন ব্যক্তি, সফল উদ্যোক্তা। এই খামারের পুরা যে ইনকাম আসে, এই ইনকাম দিয়ে তার পুরো ফ্যামিলি সংসার চলে। সে একজন খামার করে এখন সফল। আপনি কি খামার করে এখন সফল? জি, আমি সফল। আপনার এই খামারে কাজ করতে আপনার কেমন লাগে, অনুভূতি কেমন লাগে? খুব আনন্দ লাগে যে এই পেশাটার সাথে কাজ করা, খুব আনন্দ লাগে। আচ্ছা, আপনার কাছে এখন কয় দিনের বাচ্চা আছে মুরগির? আমার কাছে বর্তমানে 1 সপ্তাহ আছে, 14 দিনের আছে, 15 দিনের আছে, 21 দিনের আছে, 1 মাসের আছে। আমি ফার্মে মুরগি আছে এখন? বেশি টাকা নাই। হ্যাঁ, এগুলো তো পুরো আপনি সব সেল দিয়ে দিবেন। হ্যাঁ, পুরাই সেল দেবো। বাস্তবে আপনারা যদি কেউ মুরগির বাচ্চা কিনতে চান, এই খামার থেকে এই ভাইজানের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। যে যে মুরগির বাচ্চা কিনতে চান, 1 দিনের, 5 দিনের, 7 দিনের, 21 দিনের বাচ্চা আছে, আপনারা তাহলে এই নাম্বারের সাথে যোগাযোগ করে মুরগির বাচ্চা কিনতে পারবেন এবং বাড়িতে ছোট পরিসরে খামার শুরু করতে পারবেন। আপনি যখন খামার শুরু করেন, প্রথমে প্রথমে কয় লাখ, মানে কত টাকা দিয়ে আর খামার শুরু করছিলেন? 1 লক্ষ টাকা দেওয়া শুরু করছিলাম। এখন যদি হিসাব করা যায় তাহলে আপনার এখানে কত টাকার মুরগি আছে? বর্তমানে আমার এলাকায় 3 লক্ষ টাকার মুরগি আছে। তারপরে ঘর টার দিয়ে তো অনেক টাকা কি করছি, টাকা লাগাইছি। ও, একটা মুরগিকে সুস্থ রাখতে চাইলে এদেরকে কি কি কাজ করতে হবে, বা আপনি কি কি কাজ করেন যাতে আমাদের পয়লা বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। জি জি জি। যে বাড়িতে একটা লোক আসলে তাকে স্প্রে করে তারপরে পরিবেশ করতে হবে। তারপরে ওষুধ রেগুলার মুরগি, মানে কমসে কম আধা ঘন্টা মুরগি ঘরে স্থায়ীভাবে বসে মুরগি ডিস্ট্রিবাই করতে হবে। যে মুরগিটা কি পর্যায়ে আছে, মুরগির পায়খানা কি পর্যায়ে, এই পায়খানাটাও ঠিক করতে পারলে মুরগি সুস্থ থাকে। সুস্থ থাকবে। হ্যাঁ, মুরগির অসুখ মেন হলো পায়খানা। কেড়ে ঠিক রাখতে পারলে তাহলে সকল হ্যাঁ, সমস্যা সমাধান হবে। সমাধান হবে। আর মুরগির মুভমেন্ট কি, এটাও মানে নজর করতে হবে। এই মুরগিগুলাকে আপনি খাদ্য তালিকায় কি কি খাওয়ান এদেরকে?
বর্তমানে আমি গম ফিট এই দুইটাই খাওয়াই। এই দুইটাই খাওয়াইতেছেন। হুম। কেমন লাগে প্রতি মাসে আপনার খাদ্য খরচ কত টাকা আসে যায় প্রতি সপ্তাহে ধরে তো লিগা সপ্তাহে? সপ্তাহে লিগা 2600 প্যারেন্টসে 6000 টাকা যায় লিগা প্যারেন্টসের খাদ্য প্রতি সপ্তাহে। সপ্তাহে তাহলে 4 সপ্তাহে 24,000 টাকা খাদ্য খরচ, 24,000 টাকা, আর মেডিসিন 2,000 টাকা, আর টুস টুস দিয়ে 1,000 টাকা যায়, আর বিল কারেন্ট বিল 1,000 টাকা। এই খরচ। এই টোটালি খরচ হয়। হ্যাঁ। এখন তো আপনি এখন হলো মুরগির খামার করে খুবই এখন সফল স্বাচ্ছন্দ্য বোধ করেন হ্যাঁ, এখন। স্বাস্থ্য মানে আপনি পুরো পেশায় এখন হলো মুরগি খামার, মুরগি এটার সাথে আপনি নিজেকে জড়াই নিচ্ছেন। চালানো। দর্শক ভাইরা দেখেন, ভাইজান একটা খুবই সুন্দর মানে কথা বলছে। আপনারা যদি কেউ খামার শুরু করতে চান, অল্প দিয়ে শুরু করবেন, এবং যদি এখান থেকে কেউ বাচ্চা নিতে চান, নিয়ে বাড়িতে গিয়ে খামার করবেন, তাহলে আপনারা নিতে পারবেন। আর প্রথমে অল্প দিয়ে মুরগি খামার শুরু করবেন, তাহলে লসের সম্ভাবনা কম হবে, কারণ অভিজ্ঞতার বিষয় আছে। মুরগি একটা সিক্রেট জিনিস, যে কোনো মুহূর্তে রোগ বালাই হয়ে একবারে ধ্বংস হয়ে যেতে পারে, বা যদি আপনাকে স্বাবলম্বী করতে চায় হয়ে যাবে, আর যদি যায় একবারে শেষ। এই জন্য অল্প দিয়ে শুরু। ভাইজান হলো প্রথমে 250 মুরগি দিয়ে খামার শুরু করে, ব্রয়লার থেকে শিফট করে এসে এখন সে বিভিন্ন প্রকারের মুরগির খামার শুরু করছে। অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে, আর অলরেডি সে বিদেশেও এই কাজই করছে। তাই অবশ্যই আপনারা মুরগির খামার করেন অল্প দিয়ে শুরু করে, এবং আশেপাশে যারা খামারি আছে তাদের সাথে পরামর্শ নিয়েই খামার শুরু করবেন। দর্শকেরা, তাই আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।